আপনি জানেন কি, মরুভূমির বুকে ঘুরে বেড়ানো এক নিরীহ প্রাণী বাংলাদেশের ফেসবুক, টিকটক, ইউটিউব কাঁপিয়ে বেড়াচ্ছে। না, এটা কোনো সুপার হিরো না, এটা হলো সান্ডা। সান্ডা দেখতে গুইসাপের মতো হলো, এদের গায়ের গঠন একটু মোটা আর লেজে কাটা কাটা ঢাল আছে। বিজ্ঞানীরা একে বলেন পুরোমাস্টিক্স। শুনতে কঠিন, চিন্তা নেই, আমরা বলবো সেফ সান্ডা। এরা থাকে মরুভূমিতে, মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা আর দক্ষিণ এশিয়ার শুকনো এলাকায়। সারাদিন বালুর নিচে লুকিয়ে থাকে, আর কিছুক্ষণ পর পর মাথা বের করে দেখে আজকে আবার কেউ ধরতে আসছে কিনা। চিন্তা করুন, 1400 বছর আগেও এই প্রাণীটি ছিল আলোচনায়। হ্যাঁ, একদিন নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ডা পরিবেশন করা হয়েছিল। তিনি নিজে না খেলেও বলেননি এটা খাওয়া নিষেধ। তবে হানাফি মাযহাবে একটু অপছন্দনীয় বলা হয়, কিন্তু বাকি মাযহাবগুলো একটু শিথিল। আপনি যদি ভাবেন আরবিরা সবাই রোজ সান্ডা খায়, তাহলে ভুল ভাবছেন। সাধারণ আরবিরা না খেলেও মরুভূমির বেদুইনরা আজও এটা খান। তাদের মতে এটা শক্তি দেয়, একদম ডাবল ব্যাটারি। তো হঠাৎ করেই বাংলাদেশে এই সান্ডা কেন এত ভাইরাল? কারণ হচ্ছে প্রবাসী ভাইদের কিছু মজার ভিডিও। মরুভূমিতে সান্ডা ধরা ভিডিওর মধ্যে বলা হয়, ভাই সান্ডা না ধরতে পারলে কফিল মালিক ভিসা ক্যান্সেল করে দিব। ভাই এটা কোনো কথা? আর এই মিম আর এই নাটক পুরোটা এখন ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টিকটক, ইউটিউব সবখানে এখন সান্ডা সান্ডা এবং সান্ডা। কিন্তু ভাই, এই মজার পিছনে আছে এক ভয়ঙ্কর কাহিনী। বাংলাদেশে কিছুদিন আগে 17টি সান্ডা উদ্ধার করা হয়, যার বাজারজাত প্রায় 12 লাখ টাকা। লোকজন বিশ্বাস করে এই সান্ডার তেল নাকি পুরুষত্ব বাড়ায়। আসলে ডাক্তারবাদী এসব কিছুই বলে না। এইভাবে যদি চলতে থাকে, তাহলে একদিন এই সান্ডা নামের প্রাণীটি হয়তো পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করব তার আগে, তো ভাই সান্ডা নিয়ে মজা করেন, মিম বানান, নাটক করেন, কিন্তু প্রকৃতি নিয়ে যেন মজা না হয়। প্রকৃতি আমাদের দিয়েছে অসাধারণ কিছু প্রাণী, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আর যদি আজকের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তবে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের সান্ডা স্পেশাল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।